শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো, রোজকার মতন ঘুম থেকে উঠে সকালের অর্ধেক কাজ তো হয়ে গেছে, এইদিকে হাজব্যান্ডের টিফিনও বানানো হয়ে গেছে। মানে সকালটা খুব তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিয়েছি। এইদিকে আজকে কি বানিয়েছি বলো তো? মটরের ঘুগনি। কাল রাতের বেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম, মানে ঘরে না অনেকগুলোই মটর ছিল, এই যে খাওয়া হচ্ছে না। আর দেখবে বেশি দিন মটর থাকলে কিন্তু পোকা লেগে যায়। আর আমি আবার কি করি বলো তো, ছোলা মটর বাদাম এগুলো না সব ফ্রিজে রেখে দিই, না হলে না বাইরে যদি রাখা যায় এই বর্ষার সময় আরও নষ্ট হয়ে যাবে। তাই রাতের বেলা মনে পড়লো যে সকালে তো হাজব্যান্ডের টিফিন করতে হবে। এই রোজ সকালে না টিফিন করা নিয়ে একটা কিন্তু চিন্তা মাথায় যে কি করে দিব। তো ভাবলাম যে অনেকগুলো মটর আছে, সকাল সকাল একটু ঘুগনি করে দিব। আর ঘুগনিটা করতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই আগে এই যে চান টান সেরে এই কাজে লেগে পড়েছি। এইদিকে হাজব্যান্ডের টিফিনটা পাঠিয়ে দিয়ে তারপর এই যে শান্তি মতন বসে একটু চা খাবো। সকাল সকাল না ওই তাড়াহুড়ো করে চা খেতে আমার একদমই ভালো লাগে না, জানো তো। মনে হয় সমস্ত কাজ সেরে তারপর একটু মানে বসে 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে তারপর আবার রান্না করব। কিন্তু সেটা তো আর হয়ে থাকে না। কোনো দিন ওই তাড়াহুড়োর মধ্যে খেতে হয়, আবার কোনো দিন হাতে সময় থাকলে ওই যে একটু বসে নিয়ে খাই। এইদিকে দোকান থেকে আজকে এমন এক প্যাকেট চা পাতি এনেছি, মানে চা পাতির ওই যে কৌটোটা আমার একদম বাড়ন্ত হয়ে গেছে। তো এখন মাসকাবারি বাজার না আনলে আর হবে না, তো ভাবলাম যে একটু অল্প করে দোকান থেকে চা পাতি নিয়ে আসি। তো 10 টাকা করে 2টো প্যাকেট এনেছি 20 টাকা দিয়ে। আর চা পাতিটা দেখতে ভালো কিন্তু চাটা একদমই ভালো হয়নি, জানো তো। আর যে চা পাতিটা আমি খাই সেটা খুব সুন্দর ফ্লেভার হয় আর কালারটাও খুব সুন্দর। আর এই চা পাতির মানে চাটার কালারটাও ভালো হয়নি, খেতেও ভালো লাগছে না। কিন্তু কি করা যাবে, এনে যখন ফেলেছি এখন খেতেই হবে। এইদিকে কিন্তু আমি রান্নার জোগাড় করে ফেলেছি। আজকে করব হচ্ছে একটু চিকেন। তো ওইদিকে চিকেনের সমস্ত মশলা করে নিয়ে তারপর এইদিকে কয়েকটা বাসন ছিল, বাসনগুলো এই যে এখন হাতে হাতে মেজে নিলাম। এদিকে আবার রান্না করে যেতে হবে ছেলেকে স্কুলে দিতে। রোজই তো ওই যে একটাই মানে ডিউটি আমার, সংসারের সমস্ত কাজবাজ সেরে আবার ছেলেকে পৌঁছে দিয়ে আসতে হয়। আসার সময় চলে আসতে পারে, মানে যাওয়ার সময়টা একটু এগিয়ে দিয়ে আসি। আর এইদিকে না এই যে দেখো দুধ দিয়ে গেল, সেটা কে বলো তো? আমাদের বাড়ি থেকে যে আমাদের যে ভাতের মারটা হয় সেটা না আমরা রেখে দিই। তো পাশের বাড়ির এক দিদি নিয়ে যায় রোজই, আর যত সবজি চোচা বলো সব কিছু। তো যখন ওদের নতুন গরুতে বাচ্চা দেয় না, তো সেই দুধটা মানে দিয়ে যায়। ওই আধা কিলোর মতন দুধ দিয়ে গেছে। আর কাল রাতে নাড়ু দিয়েছিল, আর সেই দই পেতেছিল, তো তো কিছুটা দই আমাকে দিয়ে গেছে বাটি ভরে। আর টক দই খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তো সেই দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো পরে খাবো। আর আজ কিন্তু বেশ গরম পড়েছে। তো এদিকে না মাংসটা কষানোর সময় একটু মাংস তুলে রেখে দিলাম। আমার হাজবেন্ড আর আমার বড় ছেলে কষানো মাংস খেতে ভালোবাসে, তো তারপর সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম এই যে ছেলেকে পৌঁছে দিতে। আর আজ দেখো বেশ কিন্তু রোদ উঠেছে, গরমও পড়েছে কিন্তু ভীষণ পরিমাণে। তো এর মধ্যে কিন্তু আরও কিছুটা সময় কেটে গেছে, ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে চলে এসেছি। তারপর ড্রেসগুলো চেঞ্জ করে এই যে একটু ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে এই ফটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাজব্যান্ডের বিয়ের আগের ফটো। মানে এই আমার হাজব্যান্ড যখন প্রথম প্রথম চাকরি পায় তো তখনকার এই ছবিটা। যাই হোক, এইদিকে ঘরের কিছু টুকটাক কাজ ছিল। আর এই যে চশমার বাক্সগুলো মানে কোথায় যে রাখবো সেটা আর খুঁজে পাচ্ছি না। কেন বলো তো, রোজই চশমা বের করতে হয়
আর চশমা পরতে হয়। একটা আছে আমার আর আমার ছেলেটার তো মানে কন্টিনিউ পড়তে হয়। আমারটা আমি বিশেষ একটা পড়ি না, তার কারণ যখন বেশি পরিমাণে মোবাইলটা দেখা হয় না, তখন কিন্তু ওই যে মাথার প্রবলেম মানে মাথার ব্যথাটা হয়, তখনই একটু চশমাটা পরি, তাছাড়া কিন্তু একদমই না। আমার আবার চশমা পরে বেরোতে একটু লজ্জা লাগে। তো যাই হোক, আমার চশমাটা না অনেক বছর হয়ে গেছে বানানো হয়েছে, আমার চশমাটা আবার ডাক্তার দেখিয়ে চেঞ্জ করতে হবে। তো ওই ঘরের কাজটা সেরে চলে আসলাম এই যে এই ঘরে। তো এইদিকে না এই যে এই ঘরের বেড কাভারটা তুলে দিলাম, দিয়ে তারপর এই যে কাঁচা একটা বেড কাভার পেতে দিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো আমার ছেলে মানে যতই ভাঁজ করে রাখি সব এলোমেলো করে, মানে একটা জামা কাপড় বের করতে গিয়ে 10টা ফেলাবে। এই করে রোজ কি আর ওই মানে ইসে করা সম্ভব বলো তো? সংসারের কি আর একটা কাজ থাকে যে এক কাজ নিয়ে বসে থাকবো? তো এদিকে বিছানাটা তুলে তারপর এদিকে দেখো আরও কয়েকটা জামা কাপড় কিন্তু বেরিয়ে গেল, মানে এই যে বেড কাভার, তারপর বালিশের কাভার, এগুলো এখন ভাবলাম যে না, এত সুন্দর রোদ উঠেছে তো কেচে দিই। শুধু বেড কাভারটাই না, শুধু বেড কাভারটা রেখে দিয়ে বাকি যে টুকটাক জামা কাপড়গুলো ছিল সমস্ত জামা কাপড়গুলো এখন আমি কেচে দেব। তো এই ঘরে যে কাজটা সেরে কালকের যে জামা কাপড়গুলো শুকিয়েছিল, তো ভাবলাম যে চলো তাহলে এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা যে রোজ রোজ এই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে করো, সেগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের এই কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি অনেকটাই মোটিভেট হই জানো তো ভিডিও করার জন্য। একটা ভিডিও করার পেছনে কিন্তু প্রচুর খাটনি, যারা ভিডিও করে তারা কিন্তু জানে সেটা। তাই এই ভিডিও যদি তোমরা দেখে তারপর একটা মিষ্টি কমেন্ট করো তাহলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, কেননা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এই ইউটিউবে টিকে থাকা অসম্ভব। সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজগুলো এই যে এইভাবেই কিন্তু গুছিয়ে পরিপাটি করে নিলাম। তার কারণ এই যে সকালবেলা একটা এনার্জি থাকে না, সেই এনার্জি থাকতে থাকতে যদি সংসারের কাজগুলো ঝটপট সেরে নেওয়া যায় না, তাহলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে আর কাজগুলো কিন্তু ঝটপট হয়ে যায়। তো এইদিকে রোদ উঠেছে, রোদ দেখে আর জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, ভাবলাম যে এগুলো কিন্তু শুকিয়ে যাবে। সত্যি কিন্তু তাই, এগুলো সব শুকিয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।